জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠাকুর ঘরে পুজো করার সময় বারবার চোখে জল চলে আসে, হাই চলে আসে, এলোমেলো ভাবনায় মন ডুবে যায়। কেন? ঠাকুর ঘরে যখন আমরা যাই তখন খুব মিষ্টি একটা গন্ধ আমাদের নাকে আসে। আমরা হয়তো সেই সময় কোনো ধূপ জ্বালাইনি বা কোনো সুগন্ধ সেন্ট ব্যবহার করিনি, তা সত্ত্বেও এই গন্ধ বারবার আপনার নাকে আসছে। তাহলে বুঝবেন আপনার ঘরে স্বয়ং ভগবান বিরাজ করছেন সেই মুহূর্তে। এমন অনেক সময় পুজো করার সময় এই ঘটনাগুলো ঘটে যায়। চোখ বন্ধ করলেই আপনি শুধু আপনার ইষ্ট দেবতাকে দেখতে পাচ্ছেন, আর কিছুই আপনার চোখে আসছে না। সমস্ত কিছু ভাবনাগুলো আপনার দূরে চলে যাচ্ছে। আপনার মন শান্ত পবিত্র, সেই পবিত্র শান্ত মন নিয়ে আপনি খুব সুন্দরভাবে শুধু আপনার ইষ্ট দেবতার পুজো করছেন। এটাও জানবেন অত্যন্ত শুভ একটি ঘটনা। এমন অনেক সময় হয় আপনার রান্নাঘরে যখন আপনি রান্না করছেন তখন হয়তো আপনার মনটা সেদিন ভালো নেই, মনটা ভারাক্রান্ত হয়ে আছে। সেই ভারাক্রান্ত মন নিয়েই আপনি রান্না করলেন, কিন্তু সেই রান্না বাড়ির সকলে গ্রহণ করে খুব প্রশংসা করছে, আপনার আপনার প্রশংসা করছে, বলছে খুব সুস্বাদু। জানবেন এই ঘটনাও আপনার আপনার জীবনে খুব ভালো একটা মোড় এনে দিতে চলেছে। মানে আপনি স্বয়ং ভগবানেরই ধ্যান করছিলেন, তাই অন্যমনস্ক হয়েছিলেন। হয়তো আপনার নিজের অজান্তেই আপনি এমন কোনো গভীর একটা ভাবনা ভাবছিলেন যেটা আপনার মনকে বিভ্রান্ত করে দিচ্ছিল। আপনার রান্নায় এতটুকু মন ছিল না, কিন্তু রান্নার স্বাদ অলৌকিকভাবে খুব সুস্বাদু হয়ে গেছে। এই ঘটনা সবার সঙ্গে কিন্তু ঘটে না। ভাগ্যবান ভাগ্যবতীরাই এই ঘটনার অধিকারী হন। এমন অনেক সময় হয় পুজো করছেন, ঠিক পুজো করার সময় আপনার খুব কাছের কেউ মানুষ আপনার সেই সময়ই আপনার কথা তার মনে পড়েছে আর আপনাকে ফোন করেছে বা আপনার কাছে এসেছে আপনার সঙ্গে দেখা করার জন্য, বা আপনার কথা তার মনে পড়ে গেছে সেই মুহূর্তে। আপনার ভাবনা তাকে এতটাই ভাবিয়ে তুলেছে, সে আপনাকে না দেখে বা আপনার সঙ্গে এতটুকু কথা না বলে থাকতে পারছে না। এমন ঘটনা যদি ঘটে যায় তাহলে জানবেন স্বয়ং ঈশ্বরের সঙ্গে আপনার একটা যোগসূত্র তৈরি হয়েছে, যেটার কারণে আপনার প্রিয় আত্মীয় স্বজন মানুষ যারা আছেন তারা আপনাকে ভীষণভাবে দেখতে বা পেতে চাইছে। আপনার সান্নিধ্য, আপনার সঙ্গে একটু কথা বলেও যেন তার পরম তৃপ্তি লাভ হবে। তাহলেই বুঝুন আপনি কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী। জানবেন স্বয়ং নারায়ণ মানুষের মধ্যেই বাস করেন। কখন কোন
মানুষের মধ্যে তিনি প্রবেশ করবেন, আর আপনার সঙ্গে ভালো ঘটনাগুলো ঘটে যাবে, আপনি নিজেও জানেন না। স্বয়ং শ্রীহরি বিষ্ণু নারায়ণ উনি সর্বত্র আছেন, উনি সকল কিছুর মধ্যে আছেন। শুধু সেই সংকেতগুলো উনি যখন দেন, সেগুলো বুঝে নিলেই জীবনে অনেক ভালোভাবে চলা যায়, উন্নতি করা যায়, জীবন মধুময় হয়, মঙ্গলময় হয়, জীবনে কোনো বাধা থাকে না, জীবন শান্তিতে পরম আনন্দে কাটতে থাকে। এবার আপনাদেরকে বলি, পুজো করার সময় হাত থেকে ফুল বারবার মাটিতে পড়ে যায়, বারবার মাটিতে পড়ে যায়। এটা কি কারণে হয়? এটা আপনার অন্য মনস্কতার জন্য হয়, এটাকে শুভ ঘটনা ভাববেন না যেন। তাই পুজো করার সময় খুব শান্ত চিত্তে, প্রফুল্ল চিত্তে ভগবানকে দর্শন করে, ভগবানের নাম স্মরণ করে তারপর ভগবানের শ্রীচরণে ফুল নিবেদন করতে হয়। বারবার মাটিতে ফুল পড়ে যাওয়া মানে, ফুল দিতে গেলেন ফুল পড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনার একাগ্রতায় ভীষণভাবে ঘাটতি আছে, ভগবান ওই ফুল গ্রহণ করছেন না। আপনাকে বুঝিয়ে দিচ্ছেন যে তুমি জাগো, তোমার মনকে শান্ত করো, আমি আছি তোমাকে রক্ষা করার জন্য, তুমি এত ভাবছো কেন? তাই বলে এটা কোনো অমঙ্গল নয় এই ভাববেন না যেন। এটা আপনাকে স্বয়ং ঈশ্বর বোঝাচ্ছেন, বারবার আপনার হাত থেকে এই জিনিস পড়ে যাচ্ছে, ফুল পড়ে যাচ্ছে, ঠাকুরের বাসন কোসন পড়ে যাচ্ছে, এগুলো হওয়ার কারণ হচ্ছে এটাই। স্বয়ং ঈশ্বর আপনাকে বোঝাচ্ছেন যে তুমি আমার সামনে এসেছো, তুমি এখন সম্পূর্ণ নিরাপদ, তুমি সম্পূর্ণভাবে একাগ্রতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে ধ্যান করো, পুজো করো, যে কাজটা করতে এসেছো সেই কাজটা ভালো করে করো। তুমি যখন রান্না করো, তুমি যখন খাও, তখন তো একাগ্রচিত্তেই খাও, তখন তো তোমার আর অন্য কিছু মনে পড়ে না, তুমি সেই খাবারের স্বাদটুকু গ্রহণ করো। কিন্তু পুজো করার সময় তোমার এমন হচ্ছে কেন? তোমার মনটা কেন এলোমেলো হয়ে যাচ্ছে? পুজো করছো, নিষ্ঠা ভক্তি নিয়ে পুজোটা করো, পুজোর দিকে মন দাও, ঠাকুরে স্মরণ করো, দেবতায় স্মরণ করো, আমি আছি। তাই ঠাকুরের ফুল বারবার যদি পড়ে যায়, ভয় পাবেন না। নিজেকে, নিজের মনকে শান্ত রেখে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নিন। ভগবান আপনাকে বুঝিয়ে দিচ্ছেন, তাই আপনাকে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে। তারপর ভগবানের শ্রীচরণে ফুল দিন, দেখবেন উনি সুন্দর গ্রহণ করেছেন, আর ফুল মাটিতে পড়ছে না। কিন্তু কখন ফুল মাটিতে পড়ে গেলে শুভ হয় জানেন? যখন আপনি পুজো শেষ করে ফেলেছেন, কমপ্লিট করে ফেলেছেন, শঙ্খের ধ্বনি আপনার করা হয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে আপনার সামনে ঠাকুরের চরণ থেকেই হোক, ঠাকুরের মাথা থেকেই হোক, একটি ফুল আপনার সামনে মাটিতে পড়ল। ওই ফুল জানবেন ভগবানের পরম আনন্দের, আপনিও পরম আনন্দে ওই ফুল গ্রহণ করে নিন, তুলে কপালে ঠেকিয়ে আপনার শুভ স্থানে রেখে দিন যত্ন করে সারা জীবন। আর যেভাবে এই দিন পুজো করেছিলেন, ঠিক ওই মন নিয়ে প্রতিদিন পুজো করার চেষ্টা করুন। আপনাকে ঈশ্বর বুঝিয়ে দিলেন ওই ফুলটা দিয়ে যে তুমি আমাকে যেভাবে ভক্তি ভরে স্মরণ করেছ, আমি তোমাকে এই ফুলটা না দিয়ে থাকতে পারলাম না, তাই তোমায় আশীর্বাদী ফুল আমি দিয়ে দিলাম। তুমি নিশ্চিন্ত মনে তোমার কাজ করে যাবে, আর পবিত্রতার সঙ্গে শুদ্ধ মন নিয়ে
পুজোর সময় পুজো করবে। আমি এমনভাবেই তোমাকে প্রহরীর মতো রক্ষা করব, আশীর্বাদী ফুল তোমার হাতে পৌঁছে দেব। তাই বলছি, এই ঘটনা জানবেন অত্যন্ত শুভ। এটা কিন্তু সকলের সঙ্গে ঘটে না। যিনি ভাগ্যবান ভাগ্যবতী হন তার সঙ্গেই এই ঘটনা ঘটে। এবার বলি, পুজো করার সময় প্রদীপ বারবার নিভে যাচ্ছে, প্রদীপের বুক জ্বলে যাচ্ছে। তবে এর আগেই কটি কথা না বলে থাকতে পারছি না। যেমন ধরুন, পুজো করার সময় কখনোই শুধু ধূপকাঠি জ্বালাতে নেই। যখনই পুজো করবেন অন্ততপক্ষে প্রদীপ প্রজ্বলিত করবেন। যদি প্রদীপ প্রজ্বলিত করতে সময় নেই তাহলে একটা মোমবাতিও প্রজ্বলিত করবেন। শুধু ধূপ কখনোই জ্বালাবেন না। প্রদীপ প্রজ্বলিত করেছেন, প্রদীপের বুকটা পুড়ে গেল, আপনি হা হা করে উঠলেন, আপনার ভিতরটা কেঁপে গেল যে কি হয়ে গেল, আমার বুঝি সমস্ত ছারখার হয়ে যাবে, আমার জীবনটা বুঝি শেষ হয়ে গেল, আমার সন্তানের বুঝি বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে গেল, আমার সংসারটা বুঝি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না, এই রকম ভাবার কোনো কারণ নেই। আপনাকে বিপদের হাত থেকে স্বয়ং আপনার ইষ্ট দেবতা, আপনার গৃহের দেবতা রক্ষা করলেন, আপনার পরিবারকে রক্ষা করলেন। এই প্রথমবার বুঝুন, এই প্রদীপের বুক পুড়ে যাওয়া মানে আপনার গৃহে যে অশুভ শক্তি প্রভাব ফেলছিল, বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, আর্থিক অনটন চলছিল, সেই সমস্ত বিপদের হাত থেকে এই অশুভ শক্তিকে বিনাশ ঘটিয়ে দিলেন এই প্রদীপের শিখা। তার নিজের বুকটা তাই জ্বলে গেল, পুরো বলতে পুড়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। তবে এইটা দেখে আপনি শিক্ষা নিন, স্বয়ং ভগবান আপনাকে বুঝিয়ে দিলেন। আপনি নিত্যদিন তার সেবা করেন তো, কিন্তু এই একদিন হয়তো আপনার কিছু ঘাটতি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, আপনি হয়তো সঠিকভাবে তার পুজো অর্চনা করতে পারছেন না, প্রদীপটা সঠিকভাবে প্রজ্বলিত করতে পারছেন না, সময় দিতে পারছেন না, সঠিকভাবে প্রদীপের কলতে পাকাচ্ছেন না, সঠিকভাবে প্রদীপে তেল দিচ্ছেন না, প্রদীপ মাজা ধোয়া করার সময় নেই, হয়তো চা খেয়েছেন সেই এঁঠো মুখেই প্রদীপ প্রজ্বলিত করছেন। এরকম করলেও কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তবে এটায় ভয় পাবার কিছু নেই, আপনি নিজেকে একটু শুধরে নিন, এটাই ভগবানের ইচ্ছা। প্রতিদিন প্রদীপ মাজা ধোয়া করে মুছে তারপর প্রদীপে সুন্দর করে কলতে পাকিয়ে তেল দিয়ে প্রদীপ প্রজ্বলিত করবেন, সবসময় দুটো কলতে দেবেন। আর বাসি প্রদীপ কখনো ধরাবেন না। প্রদীপ যখন প্রজ্বলিত করছেন তখন সরাসরি মেঝের উপর বসাবেন না, একটি রেকাবের উপরে অথবা কাঠের উপরে প্রদীপটাকে রাখুন, তাকের উপরে। প্রদীপ যখন প্রজ্বলিত করছেন সরাসরি ঠাকুরের চোখের সামনে, মুখের সামনে, তার চরণের একেবারে সামনে প্রদীপটাকে রেখে দেবেন না, অন্ততপক্ষে 1 হাত দূরে প্রদীপ রাখার চেষ্টা করুন। প্রদীপ ভগবানকে উদ্দেশ্য করে দেখাচ্ছেন, তাই বলে একেবারে ওই প্রদীপের আঁচটা ভগবানের গায়ে যাবে এমনটা যেন না হয়, তাহলেও কিন্তু এই ঘটনাগুলো ঘটে যায়। এবার যেটা বলবো, বারবার হাই চলে আসে, পুজো করতে গিয়ে বারবার হাই ওঠে কেন? এই ঘটনাটা কেন ঘটে? পুজো করতে গিয়ে বারবার হাই চলে আসে, আপনার নিজের অজান্তেই আপনার মন দুশ্চিন্তাগ্রস্ত। আপনি ধ্যান করছেন আপনার ইষ্ট দেবতার, কিন্তু মনটা সেই জায়গায় নেই, আপনার মনটা চলে গেছে বহু দূরে। হয়তো সেই সময় সেই মুহূর্তে আপনার কোনো আত্মীয় স্বজনের কথা মনে পড়ে যাচ্ছে, হয়তো কোনো ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে,
সংসারে কোনো জিনিসটার অভাব, সেই জিনিসটার কথা মনে পড়ে যাচ্ছে। কোন কাজটা হয়তো হয়নি, সেই কাজটার কথা মনে পড়ে যাচ্ছে। ভিতরে ভিতরে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন। আপনি জপ করছেন, ধ্যান করছেন, ঠাকুরের পুজো করছেন, বসেছেন, কিন্তু আপনার মনটা সেই স্থানে নেই। তাই আপনার মন এত ক্লান্ত হয়ে যাচ্ছে যে আপনার হাই উঠতে বাধ্য, আপনার হাই চলে আসছে। আপনার মন এত ক্লান্ত, আপনার চোখে ঘুম পর্যন্ত চলে আসছে। আপনার মন আপনার শরীরকেও ক্লান্ত করে দিচ্ছে। আপনি ভেবে 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 একেবারে ঘুমিয়ে পড়ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন। তখনই আপনার হাই, ঘুম এগুলো চলে আসে। তাই পুজো করার সময় কখনো স্নান না করে পুজো করতে নেই। আর স্নান করার পর শুকনো বস্ত্র পরে পুজো করতে হয়, কখনো ভিজে কাপড় পরে পুজো করতে নেই। ভিজে কাপড় পরে যেমন খেতে নেই, ভিজে কাপড় পরে কখনো পুজো করতে নেই। ভিজে কাপড় পরে তুলসী গাছে জল দিতে নেই, তুলসী তলায় বসে হরিমন্ত্র জপ করতে নেই। সবসময় শুকনো বস্ত্র পরে করতে হয়। আর শুদ্ধ মন নিতে হয়। মনকে জপ করার আগে, ধ্যান করার আগে আপনার ইষ্ট দেবতা যেখানে আছেন, দেবতার স্থান যেখানে আছে, সেইখানে দেবতার দিকে ভালো করে তাকিয়ে দেবতার প্রথমে মুখমণ্ডল দর্শন করুন, তারপর দেবতার শ্রীচরণ দর্শন করুন। ওইটা মনের মধ্যে গেঁথে নিন। তারপর চোখ বন্ধ করে 108 বার আপনার যে দীক্ষায় আপনি দীক্ষিত, সেটা কৃষ্ণ মন্ত্র হতে পারে, শিব মন্ত্র হতে পারে, কালী মন্ত্র হতে পারে, দুর্গা মন্ত্র হতে পারে, যে মন্ত্র, আপনি সেই মন্ত্র জপ করুন। তো আপনার হাই, ঘুম এতটুকু আসবে না। আপনি যতক্ষণ খুশি জপ করুন, আপনার হাই আসবে না। হাই, ঘুম এগুলো চলে আসলেও ভগবান অসন্তুষ্ট হন। তো তাই ভগবান আপনাকে শিক্ষা দিয়ে দিচ্ছেন, আপনাকে ক্লান্ত করে দিচ্ছেন যে যাও, তোমার এখন জপ করার সময় হয়নি, তোমার সেই মন এখন নেই, তুমি এখন খুবই ক্লান্ত, তুমি এখন খুবই দুর্বল, তোমার মন এখন চঞ্চল, তুমি এখন এই সময়ে আমার জপ ধ্যান করার মধ্যে তুমি নেই, তুমি এখন যাও, অন্য কাজ করো। তাই জপ ধ্যান করার সময়, পুজো করার সময় মনকে শান্ত পবিত্র রাখুন। ঠাকুরের মুখমণ্ডল, ঠাকুরের চরণ দর্শন করুন। আর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে মনের ভিতর থেকে আধ্যাত্মিক ভাব নিয়ে এসে ঠাকুরকে পুজো করার চেষ্টা করুন। ঠাকুরের সেই চরণে ফুল আপনি দিতে যাবেন, তার আগেই ঠাকুরের চরণে ফুল পড়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। দেখুন, এরকম করে দেখবেন জীবনে কোনো বাধাই আসবে না। আমরা হামেশাই বলি এত জপ তপ পুজো করি, তবু আমাদের গৃহে শান্তি আসে না, সুখ আসে না। তাই বলছি, পুজো ঘরে কটা ভুল করবেন না। যেমন ধরুন, পুজোর ঘরে যদি কখনো আপনার ঘণ্টা, শঙ্খ, প্রদীপ, ঠাকুরের থালা গ্লাস, এই জিনিসগুলো নিত্য ধোয়া মাজা পরিষ্কার রাখতে হয়। শঙ্খ বাজানোর পর শঙ্খে জল দিয়ে রাখতে হয়। ঘণ্টা বাজানোর পর ঘণ্টা ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়। ঘণ্টা সরাসরি মেঝেতে রেখে দিতে নেই, একটা রেকাবের উপরে ঘণ্টাটা রাখতে হয়, কখনো মেঝেতে রাখতে নেই। কাঁসর বাজানোর কিছু নিয়ম আছে জানেন তো? কাঁসর ঘণ্টা যেটা বাজান আপনারা, ওই কাঁসর কখনোই চিৎ করে রাখতে নেই, উপুর করে রাখতে হয়। কখনো মেঝেতে এরকমভাবে চিৎ করে রাখতে নেই, উপুর করে রাখতে হয়, তার উপরে ওই বাজানোর লাঠিটা দিয়ে রাখতে হয়। কোষাকুষি কখনোই ছাড়াছাড়ি রাখতে নেই, কোষাকুষি সবসময় একই জায়গায় একই সঙ্গে উপুর করে রাখতে হয়। এমনই কিছু নিয়ম আছে যেগুলো
আমরা আমাদের নিজেদের অজান্তে ভুলগুলো করি আর আমরা ভালো সংকেত পাই না, সবসময় আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটে যায়। পুজো করার সময় চোখে জল চলে আসে কেন? পুজো করার সময় চোখে জল চলে আসে কেন জানেন? আপনি সমস্ত কাজবাজ সেরে, সমস্ত দায়িত্ব সেরে ঠাকুরের জায়গায় এসেছেন, ঠাকুরের স্থানে এসেছেন। এসে আপনার মনে হয়ে গেল যে আমার অনেক দেরি হয়ে গেল প্রভু তোমার কাছে আসতে, আমায় তুমি ক্ষমা করো। যখন আপনার মধ্যে এটা এসে যাবে, মনে হয়ে যাবে, আপনার অপরাধ বোধ আসবে যে আমার তোমার কাছে আসতে অনেক বিলম্ব হয়ে গেছে, আমি অপরাধী, আমি কেন পারছি না সকালেই তোমার কাছে এসে তোমাকে একটা প্রণাম করতে। তখনই আপনার রোম খাড়া হয়ে উঠবে, আপনার চোখে জল চলে আসবে, দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। ঠাকুরের কাছে যেতে যখন দেরি হয়ে যায়, অপরাধ বোধ আমাদের চোখে জল এনে দেয়। কারণ আমরা আমাদের ভিতর থেকে একটা আধ্যাত্মিকতার সঙ্গে যখন যুক্ত হতে চাই, তখন আমাদের যে বাধাগুলোর জন্য আমাদের সমস্ত কিছু দায় দায়িত্বগুলো পালন করার পর সাংসারিক জীবনে আমরা যখন দেবতার সামনে আসতে পারি, আমাদের তখন অনেক বেলা হয়ে যায়, সূর্য হয়তো অস্ত যাবার সময় হয়ে যায়, তারপর আমাদের সময় হয়। তো সেই অপরাধ বোধ, কারণ আপনার মধ্যে সেই জিনিস আছে, এই রকম চোখে জল সবার কিন্তু আসে না। যখন ঈশ্বরের সঙ্গে এই অপরাধ বোধ আপনাকে একাত্ম করে দিতে পারে, ঈশ্বরের সঙ্গে মানে পরমাত্মার সঙ্গে পরমাত্মার মিলনটা ঘটিয়ে দিতে পারে, যে আপনি আপনার এই বিলম্বের কারণে এই অপরাধ বোধ আপনার মনকে বারবার ভারাক্রান্ত করে দিচ্ছে, আপনার দুটো অশ্রু দুটো নয়নকে ভাসিয়ে দিচ্ছে, জানুন যে আপনি ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পেরেছেন। আপনি ঈশ্বরকে অন্তত পক্ষে সমস্ত কাজের মধ্যে থেকেও স্মরণ করতে পেরেছেন, তার কাছে দাঁড়িয়ে কাঁদতে পারছেন। এটাই আপনার মনের সঙ্গে ভগবানের একাত্ম হয়ে যাওয়া। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।